সে সব কিছু ছেড়ে দিয়েছিল, স্বপ্ন, আশা, মানুষ, নিজের অস্তিত্ব। তার মনে হচ্ছিল সে একটা ভুল, একটা বোঝা, একটা শেষ হয়ে যাওয়া নাম। সে পাহাড়ের কিনারে দাঁড়িয়েছিল, এক ধাপ হাঁটলেই শেষ। তার মন বলল, কারোর কিছু যায় আসে না, তাই শেষ করে দাও নিজেকে। একদম পাহাড়ের সামনেই সে দাঁড়িয়েছিল, আর এক পা সামনে গেলেই মৃত্যু ছিল তার সামনে দাঁড়িয়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক বজ্রপাত হলো, আকাশে কেঁপে উঠল, হাওয়ায় এক কণ্ঠ ভেসে উঠল, তুমি শেষ করতে পারো না, কারণ তুমি তোমার সৃষ্টি করনি, তোমাকে আজ সৃষ্টি করেছি আমি। এবার সে পিছনে ঘুরে তাকালো, দেখলো এক মহাপুরুষ বসে আছেন পাথরের উপর, বাঘছাল পরা, ভস্য মাখা, চোখে শান্তি আর আগুন একসাথে। সে কাপা গলায় বলল, তুমি কে? উত্তর এলো, আমিই শিব, তোমার ভাঙা আত্মার নির্মাতা, তোমার শূন্যতার রক্ষক, তোমার শেষ আশা। এবার সে কেঁদে ফেলল। তুমি কোথায় ছিলে যখন আমি ভেঙে পড়েছিলাম? শিব হেসে বললেন, আমি তখনও এখানেই ছিলাম, তুমি শুধু আমাকে দেখতেই পাওনি, কারণ তোমার চোখ ছিল ভয়ের ঘন আধারে। তুমি ভাবো তুমি দুর্বল? না, তুমি তো আগুন। তোমার ভিতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও কাটতে পারে। তুমি বারবার ভেঙে গেছো, কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছো। এটাই তোমার প্রমাণ, তুমি শুধু বেঁচে নেই, তুমি শিবের অংশ। আমি তাণ্ডব নাচি, কারণ আমি জানি ভাঙা না গেলে নতুন কিছু জন্মায় না। কোনো কিছুর ধ্বংস না হলে নতুন করে কিছুর সৃষ্টি হয় না। তুমি আজ যদি নিজেকে শেষ ভাবো, তবে জেনে রাখো, সৃষ্টির আগে ধ্বংস দরকার। এক ধাপ এগিয়ে যাও, কিন্তু শেষের দিকে নয়, শুরুর দিকে। সে হাঁটল, না, এখন আর পাহাড়ের কিনারায় নয়, সে নিচে নামল, নতুন এক পথের দিকে, নতুন এক যাত্রার দিকে। আজ সে শিখে গেল, যে নিজেকে ছেড়ে দিতে চেয়েছিল, আজ সে নিজের ভিতর শিবকে খুঁজে পেল। সে এখন জানে, শেষ কিছু নেই, আছে শুধু এক নতুন রূপ, এক নতুন শক্তি। তুমি আজ যদি ভেঙে পড়ে থাকো, ভয় পেও না, কারণ সেই ভাঙা টুকরোগুলো থেকেই তুমি এক নতুন তুমি তৈরি করবে। তুমি শেষ নও, তুমি হেরে যাওনি, তুমি শিবের সন্তান, তুমি রূপান্তরের পথে।